মতি মতিতে নাই কমতি অনাসে কাটে তারে দন্তে শিশু মানে না দেবতাই মানুষ পূজে তারে কেন বলতে। এদিকে তাকান কি বলছে যে বানরকে মতির মালা দিয়ে কি লাভ আছে? মতির মালার মানে কি বোঝে? বারবার অপমান করছে কে? হনুমানকে। কে অপমান করছে? লক্ষণ। মা এ তুমি কি করলে? অতুল্য ধন তুলসী, তুমি যারে তুলসী রে কুকুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা আমরা যত্ন করি পড়ি, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে। লক্ষণ বলছে সীতামাকে, মা তুলসীর গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে জানে? ও তো মানে জানে না। যদি জানতো তাহলে এসব করতো? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে কেন? বাচ্চা তো জানে না মন্দিরের মানেটা কি, ওর তো সে জ্ঞান হয় না। এ তো সেই রকম। লক্ষণ বারবার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তো তুই আমায় অপমান করলি, এই মালাটাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, সম্মান দিলি না। হনুমান কত বড় ভক্ত দেখুন। আমরা মানুষ হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে বলছে, মা গো তোমার মালাকে কি আমি কোনোদিন অপমান করতে পারি? তোমার মালাকে আমি সম্মান দিলাম কেমন করে জানো? প্রথমে তুমি যে আমায় মালাটা দিলে, ওই মালা প্রথমে আমি কপালে ঠেকালাম। এ তো যেমন তেমন মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, তাই আমি কপালে ঠেকালাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। এই মালাতে আমি চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে আরামে দেখা যায় কিনা দেখলাম। এই মালায় আমি জীব দিয়ে কেটে কেটে দেখলাম কেন জানো? এই মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জিত হয়ে হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান বাহ, তুই তো দারুণ দেখালি। তোর কাছে আমার শিক্ষার আছে, আমার অহংকার ছিল। রাম আমার দাদা, আমি তার ভাই, আমার একটা অহংকার ছিল, কিন্তু তুই তো আমার সব অহংকার ভেঙে দিলি।